হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুচ্ছের মাইগ্রেশন বিষয় নিয়ে সম্পূর্ণ তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে প্রথমে তোমাদের যেটা নোটিশ দিচ্ছি, সেই নোটিশটা আসলে আমি ভিডিও বানার কিছুক্ষণের মধ্যেই এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। মানে আমি যখন তোমাদের ভিডিওটা দেব, হয়তো তোমরা এই নোটিশটা দেখে তোমাদের কোনো লাভ হবে না, কারণ মাইগ্রেশন স্টপ 11 তারিখ থেকে তোমাদের পূর্বেই সম্পূর্ণ করতে হবে। না, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 12টার ঠিক কাছাকাছি সময়। যাই হোক, এখন আসি আমরা গুচ্ছের মাইগ্রেশন বিষয়ে। মানে তোমাদের মাইগ্রেশন স্টপ করবা না, মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করলে কি হবে এবং অল মাইগ্রেশন স্টপ করলে কি হবে, এই বিষয়টা নিয়ে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার সাথে থাকবা, এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আমরা মূল ভিডিওতে যাই। এখানে বলা আছে যে অল মাইগ্রেশন সম্পূর্ণ করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে না। মানে সুযোগ থাকবে না, ব্যাপারটা হচ্ছে কিরকম আমি তোমাকে বুঝাই দিই। তুমি যদি এইটা চাপ দাও, ইউনিভার্সিটি অল মাইগ্রেশন যদি চাপাও, তাহলে কি হবে, তোমার অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা কোথাও মানে যাওয়ার কোনো সুযোগ নেই। সাপোজ তুমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিএসসি পাইছো, সিএসসি পাইছো, সিএসসি পাইছো। এখন তুমি যদি এইটা চাপ দাও, এই যে অল মাইগ্রেশন, তাহলে কি হবে, তোমার বেগম রোকেয়া, তুমি মনে করো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আগে দিছো, আহ, মানে উপরে দিছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিএসসি, তার উপরে দিছো তোমার হচ্ছে যে স্বাস্থ্যের সিএসসি, তার উপরে দিছো খুলনা ইউনিভার্সিটি সিএসসি। আমি মনে করি একটা ধারণা দিচ্ছি তোমাদের, তাহলে কি হবে, তোমার ওই ওই ইউনিভার্সিটি বা ওই সাবজেক্টগুলো আসার কোনো চান্স নাই। মানে তোমার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাই তোমার থাকবে, এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন শব্দের অর্থটা হচ্ছে তোমাদের, তুমি যে ইউনিভার্সিটি চান্স পাইছো, সাপোজ কেউ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাথ পাইছে, আমি ধরলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্ট পাইছে, ম্যাথ সাবজেক্ট পাইছে। এখন এ ম্যাথ সাবজেক্ট পাইছে, এ যদি এখন ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়তে যায়, মানে এ যদি এইটা সাবজেক্ট যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন, তার মানে কি হবে জানো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাথ সাবজেক্ট পাইছে, অন্য বিশ্ববিদ্যালয়ে আর অন্য কোনো সাবজেক্ট পাওয়ার কোনো চান্স নাই। তাহলে কি হবে, ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যদি সে উঁচু সাবজেক্টগুলো চয়েস দেয়, যেমন ম্যাথের উপরে যদি সে ফিজিক্স রাখে, ফিজিক্সের উপর কেমিস্ট্রি রাখে, কেমিস্ট্রির উপর স্ট্যাটিক্স রাখে, বা স্ট্যাটিক্সের উপর যদি তোমার হচ্ছে যে ত্রিপলি, তারপর সিএসসি রাখে, এই সাবজেক্টগুলো তার কি মাইগ্রেশন হবে। কিন্তু অন্য ইউনিভার্সিটি আর কখনো মাইগ্রেশন হবে না। সাপোজ তার একটা চয়েস ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটির ম্যাথ, তার উপরে ছিল মনে করো যে হাজী দানেশের ত্রিপলি, হাজী দানেশের ত্রিপলি, তার উপরে ছিল মনে করো যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ত্রিপলি, BRUR এর ত্রিপলি, তার উপরে ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি সিএসসি, সিএসসি, তার উপরে অন্যান্য ইউনিভার্সিটি ছিল জগন্নাথ। মানে আমি এটা ধরে নিলাম আর কি, তোমাদের উদাহরণ দিচ্ছি। তাহলে ব্যাপারটা কিরকম হবে, সে হাজী দানেশ ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি যেগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোতে কোনো সাবজেক্ট পাবে না। কারণটা হচ্ছে সে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিচ্ছে। সুতরাং তার ওই বিশ্ববিদ্যালয়ে সে যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে, ধরলাম যে সে ওই বিশ্ববিদ্যালয়ে ম্যাথ সাবজেক্ট পাইছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তাহলে সে ম্যাথের উপরে যদি কেমিস্ট্রি রাখে কেমিস্ট্রি পাইলো, তারপর আবার মাইগ্রেশন করে কি হবে, তার ত্রিপলি আসবে, তারপরে আবার মাইগ্রেশন যদি হয় তাহলে তার আসবে সিএসসি। এই হচ্ছে বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এবং স্টপ অল মাইগ্রেশন, এটার মধ্যে অনেক তফাৎ এবং অনেক আহ, সমস্যা আছে আর কি। অনেক স্টুডেন্ট বোঝে না, যার কারণে এদের খুব সমস্যা হয়। তো তোমাদের এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট, তোমরা যারা দ্বিতীয় মেরিট লিস্টে সাবজেক্ট পাবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তারা এই মাইগ্রেশন বিষয়ে যদি তারা সম্পূর্ণ জ্ঞান না রাখো, তাহলে কিন্তু তোমাদের খুব সমস্যা হবে। আর একটা কথা হচ্ছে যে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুব কম, ঈদের পরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি তোমাদের মেরিট লিস্টের রেজাল্ট ঈদের আগেই হয়, তাহলে তোমাদের ভর্তি সম্পূর্ণ কিন্তু ঈদের পরেই হবে, কারণ সময় নাই। ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুব কম মেরিট লিস্ট প্রকাশিত, যদি হয় তাহলে ভর্তি সম্পূর্ণ হবে ঈদের পর। আর তোমাদের আরেকটা কথা বলে থাকি যে তোমাদের ভর্তি সম্পূর্ণ হওয়ার জন্য কিন্তু 2 থেকে 3 দিন সময় দিবে। সুতরাং তোমাদের যারা ইম্পর্টেন্ট কাগজপাতি তোমাদের কাছে রাখো নাই,
তারা কাগজপাতিগুলো খুব শীঘ্রই তোমাদের কলেজ থেকে মানে তুলে নিবা। ঈদের ব্যাপারে হয়তো বন্ধ থাকতে পারে, আর 2-1 দিন সময় আছে। তোমরা যারা মূল ডকুমেন্টগুলো তোলো নাই অবশ্যই তুলে নিবা। আর তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ। আর তোমরা কিরকম ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানোর। অনেকেই কোটার বিষয়ে ভিডিও চাইছিলা, আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। অবশ্যই তোমাদের যাদের কোটার বিষয়ে কনফিউশন আছে তারা আমার ভিডিওটা দেখবা। আশা করি তোমরা ভিডিওটা দেখলে তোমাদের সকল কনফিউশন দূর হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।